জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, শরীরটা যেহেতু ভালো না, কাশি হচ্ছে প্রচণ্ড, মনে হচ্ছে বুকে কফ জমে গেছে। ওষুধ খাচ্ছি, তাতে কফটা বার করছে, যে মানে হোমিওপ্যাথিক ওষুধটা খাচ্ছি তাতে কফটা বার করে দিচ্ছে। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো হোমিওপ্যাথিক একটা ওষুধ, খুব ভালো ওষুধটা। তো আমার হাজব্যান্ডের এত কাশি হচ্ছিলো, সেটা খাওয়াতে কমে গেছে। তো আমিও খাচ্ছি সেই ওষুধটাই, খাওয়াতে আমার অন্য সময় মানে কাশিটা কী হয়, চাপ হয়ে থাকে, কফটা মানে যতক্ষণ না তরল হয় তখন তো আর বেরোতে চায় না। তো সেটা আমার মানে শক্ত হয়ে থাকে, মানে তরল হয় না মানে সচরাচর। আমাকে যতক্ষণ না ওই ডাক্তারের ওষুধ খেতে হয়, কিন্তু দেখলাম এটা খাওয়াতে দেখলাম একদম সচরাচর একদম পুরোপুরি মানে বেরিয়ে যাচ্ছে। তো কী আর করবো, এত কাশি হচ্ছে। একটু আগেও পর্যন্ত এত কাশা কেসেছি, মানে কী বলবো, গলা পুরো ধরে গেছে আমার। গলা শুনে বুঝতে পারছে না, আমার গলাটা পুরো ধরা। তো যাই হোক, ছেলের এখন পড়ছে, আন্টি এসে গেছে অনেকক্ষণই, তো চলে যাওয়ার টাইমও হয়ে গেছে। আর মাসি আসবে এক্ষুনি। এখন যাব রান্নাঘরে গিয়ে একটু চা খাই। ছেলের খাবার বের করে রেখেছি, ছেলে আজকে নিয়ে যাবে কেক। তো পেস্ট্রি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আর একটু শশা দিয়ে দেবো, শশা খেতে চেয়েছে, তো শশা আর পেস্ট্রি দিয়ে দেবো। ও দুপুরবেলা ওটা খাবে টিফিনে, এসে তারপরে না হয় ভাত বা ম্যাগি যা হোক খেয়ে নেবে। তো এখন ভাত খাইয়ে পাঠাচ্ছি, অল্প তো খেয়ে মানে না খাওয়ার মতনই। আর সকালবেলা উঠে তো একটু দুধ বিস্কুট খায়। আগে শুধু বিস্কুট দিতাম, দেখতাম ভাত খাচ্ছে না দেখে আমি বললাম না, দুধটাও দিই, তাহলে শরীরে কিছু তো থাকবে। জানি দুধ এখন মানে ওর যা যখন খায়, আবার সারাদিনে সেটা থাকার কথা না, কিন্তু যা থাকে তার যতটুকু থাকে ততটুকু। তো ঠিক আছে, চলুন আপাতত এখন আজকে রান্না তো করাই আছে, রাত্রিরে যদি একটা কিছু করতে হবে তাহলেই হয়ে যাবে। তো আপাতত এখন চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাটা করি, চাটা খাই, তারপরে আবার পরে আসছি। ছেলেকে আবার স্নান টান করাবো, অনেক কাজ বাকি আছে, চলুন পরে আসছি। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসি চলে এসছে, ছেলেরও আন্টি পড়িয়ে চলে গেছে। তো চলুন চাটা করে নিই। চা পাতা দিয়ে দিয়েছি। চলুন, আজকে একটু দেরি হয়ে গেল। তারপরে আবার আমার বাবা ফোন করেছিল, বাবা মায়ের জন্য একটা মোবাইল কিনতে যাবে, আমার হাজব্যান্ডকে যেতে হবে, সব তাড়াহুড়ো লেগে গেছে। ঠিক আছে, চলুন একদম চাটা করে নিই। এমনি ছেলেটাকে পড়াতে হবে, ছেলে টিফিনও গুছিয়ে দিয়েছি, কেক দিয়ে দিয়েছি, আর শশা দিয়ে দিয়েছি। এই যে আমার মোটামুটি চা হয়ে গেছে। ইনি উঠে পড়েছেন, ইনি যাবেন স্নান করতে। চলুন ততক্ষণে এটাকে ঠেলে ফেলি। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধটা হচ্ছে। বাসন মেজে না, আমি যাচ্ছি ঘরে। ছেলের আজকে খাবার সকালের, আর এই যে তৈরি হয়ে গেছে। আজকে টিফিনে কি নিয়ে যাচ্ছ? আর আজকে হঠাৎ শশা খেতে ইচ্ছে করলো তোর? এই যে শশা, গোটা শশা দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। বেরোচ্ছে, জল খাবে? হ্যাঁ বাবা, আর ভালো মতো পড়াশোনা করবে, কালকে কি পড়া দিয়েছে একবার জেনে নেবে। টাটা, টিফিন খেয়ে নেবে। ব্যাগটা কত ভারী হয়েছে রে বাবা, এত ভারী ব্যাগ নিয়ে যাস কেন আমি বুঝে পাই না। হ্যাঁ, সব খাতা বই নিয়ে যাবে, বুঝে যাচ্ছে। টাটা। আমার শরীর এত খারাপ না, কি বলবো, আর এত কাশছি। আর গরম ঠান্ডা এটাই তো মানে বেশ ভালো গরম পড়ে গেছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। কাকু চলে আসবে, টাটা। একটু পরে আমার হাজব্যান্ডও বেরোবে, আমার বাবা মা দুজনেই আসছে ফোন কিনতে, যেহেতু সোমবার দিন আমার বাবা মার বিবাহবার্ষিকী। টাটা। তো তার জন্য বিবাহবার্ষিকীকে বাবা গিফট দিচ্ছে মাকে একটা ফোন। আমি ভেবেছিলাম আমিই দেবো, কিন্তু দেখলাম বাবা দিচ্ছে যখন, তাহলে থাক, আমি অন্য কিছু দেবো। আমি যদিও একটা গিফট দিয়ে দিয়েছি শাড়ি মাকে, বাবাকে একটা গিফট দিতে হবে। তো ঠিক আছে, চলুন পরে বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে এই যে তরকারি তো রয়েছে, এই যে এঁচোড়ের তরকারি, আর কিছু করছি না। ছেলের জন্য বিকেলে ম্যাগি আনিয়ে রেখেছি, ম্যাগি খাবে, ম্যাগি খাওয়াবো, ভাত খাওয়াবো না, কালকের জন্য রেখে দিচ্ছি, কারণ কি কাল আমি আজকে কিছু রান্না করিনি, রাত্রিরে বাইরে থেকেই খাবো। আমার হাজব্যান্ডকে বললে আমার শরীর খুব খারাপ, কাঁচতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন ভাতটা করে নিই, আমি বাবা পরে আসছি। আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি, আমার মা আসবে বলেছিল, আমার মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, তো তাই না বাবা একাই আসছে। চলুন পরে আসছে, আমার হাজব্যান্ড পুজো করছে ওখানে। বাবাকে নিয়ে গেছে আমার হাজব্যান্ড ওই মোবাইল কিনতে, মাকে গিফট করবে বিবাহবার্ষিকী, তো সেটাই যতটুকু পেরেছে আপনাদের সাথে শেয়ার করেছে, অল্প একটু দিয়ে দিয়েছি। আর আমিও নিয়ে নিয়েছি একসাথে, দুজন মিলে খেয়ে নিই। মাত্র আসলো, এসে খেয়ে বেরোবে এবার। তো চলুন, এই আছে এই ছেলের তরকারি দিয়েই খাচ্ছি,
তো খাওয়া দাওয়া সেরে নিই, 1টা বাজে এখন। তো আমি আবার পরে আসছি, দেখে শুনে যেও, আর আমাকে ওটা পাঠিয়ে দিও। দেখে হ্যাঁ 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 ঠিক আছে, যাও আমি বন্ধ করে দেবো, যাও। চলুন, গুড ইভিনিং। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সব। তো ছেলে আসতে তো দেরি আছে, এখন একটু রেস্ট হবো। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, দেখতেই পেলেন। শরীর এত খারাপ, মানে কি বলবো, কোনো খারাপ বলতে গেলে শুধু কাশি, কেশে গলাটা খুসখুস করছে। যখন কাশিটা হচ্ছে একেবারে মানে অনবরত কাশি হয়ে যাচ্ছে, মানে এরকমই হয়। এত কষ্ট হচ্ছে, মানে পেট ব্যথা হয়ে যাচ্ছে, আমার গলা ব্যথা, এইসব জায়গা পুরো ব্যথা আমার, এতটা আমার কাশি হচ্ছে। ওষুধ খেয়েছি, আবার ওষুধ এখনও আমার যে হোমিওপ্যাথিক ডক্টরকে দেখানো, উনি তো এখনও বসছেন না, যেহেতু ওনাকে দেখাতে পারিনি। আমি ফোন করব আজকে বা কালকে সকালে, যদি উনি কালকে বসেন তাহলে কালকে ওষুধ আনানো যাবে, কিন্তু আজকে তো উনি বসেন না। তো যাই হোক, এখন এটা নিয়ে চলতে হবে, কিছু করার নেই। কাশিটা কালকে থেকে শুরু হয়েছে, মানে কালকে এতটা বেশি ছিল না, পরশুদিন তো মানে জাস্ট সামান্য ছিল। তো আজকে দেখছি মানে সকাল থেকে উঠেই মারাত্মক বাড়াবাড়ি। রান্নাবান্না আমি কিচ্ছু করতে পারিনি, ভালো না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কালকে ভাগ্যিস আমি রান্নাটা করে রেখেছিলাম, নাহলে আজকে আমার হাজব্যান্ড আর ছেলেটার যদিও খাবার ছিল, কিন্তু আমার হাজব্যান্ডকে পুরো না খেয়ে যেতে হতো, আর আমিও কিছু না খেয়ে থাকতে হতো। ওই সেদ্ধ বাচ্চারা কিছু যুক্ত না কপালে। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি, আমার ছেলে যখন আসবে তখন। চলে এসছে, কী হলো, ঘেমে গেছিস এত? হ্যাঁ, দেখুন কি অবস্থা, পুলকার করে এসছে, এতজন বাচ্চা নিয়েছে, বসার জায়গা হচ্ছে না, ডিক্কি নাকি এমন লক করেছে বসতে পারিনি, চেপে চুপে বসে ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এসে দেখেছেন কি অবস্থা, ঘেমে আমি আমার গামছা দিয়ে মোছাচ্ছি, মাথা পুরো ভিজে, স্নান পুরো ভিজে গেছে, দেখুন পুরো একদম পুরো ভেজা। ঠান্ডা কেন লাগবে না বলুন, কি বলবো আর। এই যে ম্যাগি করে দিচ্ছি, চলুন। ছেলে শুয়ে পড়েছে, শরীর এত খারাপ লাগছে, গরমেতে সব একসাথে গাদাগাদি করে বসে এসে শরীর এমন খারাপ হয়ে গেছে, শুয়ে পড়েছে। আমি ফোন করলাম, এখন ফোন করে কথা বলতে পারবেন না বললো, আমি বলে একটু পরে ফোন করছি। ওই পুলকার কাকু বললেন, বললাম ঠিক আছে আপনি ফোন করুন। দিনে দিন শুধু স্টুডেন্ট বাড়িয়ে যাবে, কিন্তু সে একটা দেখবে না বাচ্চাগুলো কীভাবে, যে সবকটা বাচ্চা কি করে বলে, আমরাও কি পয়সা, বিনা পয়সায় তো কোনো বাচ্চা যায় না, না? তো যখন পয়সা নিচ্ছ তুমি, সেটা আমি আমার ছেলের সেফটিটা তো দেখতে হবে। চলুন বাড়ি, এই যে খাবার নিয়ে এসছে, দেখুন শুয়ে আছে। কিরে, শরীর খারাপ লাগছে না কিরে? হ্যাঁ, কেমন হচ্ছে? গরম? তা একটু পাখার তলে ওখানটা বস, যা। দেখেছেন কি অবস্থা? চলুন ওকে খাইয়ে দিই, আমি পরে আসছি। আমার ছেলেকে একটা কেক দিয়েছিলাম টিফিনে, আমার জন্য এনেছিল, তো সকালবেলা খাইনি, এত শরীর খারাপ ছিল, তাই এখন একটু খিদে পাচ্ছে, তাই এখন এটা খাচ্ছি, চকলেট কেক। আজকে রাত্রির খাবার দিতে চলে এসেছি, ডামস হ্যাভেন, আর এটা হচ্ছে পেপার চিকেন। যেহেতু আমার শরীরটা ভালো না, তো তার জন্য আজকে আর বাড়িতে কিছু করিনি। জানেন আজকে আমার কাঁপতে শরীর এত খারাপ হয়ে গেছে, তার জন্য কিছু খাবার বেড়ে নিই। এখন 11:15 বাজে, 11:15 বাজে। আমার বাড়ি, ছেলের পড়া হয়ে গেছে, আমার ছেলের তো আজকে খুব আনন্দ এসব খাবার দেখে। তো আমার হাজব্যান্ড বাথরুমে গেছে মুখ হাত ধুতে, ওরকমভাবে খেয়েও না। আরেকটা ডামস হ্যাভেন আছে, ওটা আমি তুলে রেখেছি কালকের জন্য, একসাথে এতগুলো খেয়ে তো লাভ নেই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, কারণ কি অনেকটা রাত্রি, দেখতেই পাচ্ছেন কটা বাজে এখন। আমার হাজব্যান্ড এই একটু আগে আসলো, তো তার জন্য খাবার টাবারগুলো একটু গরম করলাম, গরম করে এবার খেয়ে নেবো। তোর শরীর এখন ঠিক আছে তো? তো চলুন খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখানেও পরিষ্কার মোটামুটি আছে, আর একটু করতে হবে, সেটা খাওয়া দাওয়ার পরে করছি। চলুন আমি পরে আসছি। সেই যে চকলেট দিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে, আজকে সেটা শেষ হবে, সবাই মিলে আমরা খেয়েছি। না মিথ্যা কথা বলো না, সব তুমি খেয়েছো, আমরা সবাই মিলে খেয়েছি। আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ হয়নি চকলেটটা, আমি বুঝতে পেরেছি, খাওয়া বুঝ দিয়ে। না খেয়েছো, কিন্তু মন থেকে বলো তো তোমার সত্যি পছন্দ হয়েছে কিনা। তোমার ওই 5 স্টার দিলেই মনে হয় তোমার পছন্দ হতো, মানে আমরা পাতি বাঙালি তো, আমাদের এইসব জিনিস পছন্দ হবে না, বুঝতে পারলে তো? ঠিক আছে, পরের বছর থেকে তোমাকে যা দামে তোমাকে আমি দিয়েছি, অনেক তোমার 5 স্টার হয়ে যাবে, সেটাই দেবো এবার থেকে, ঠিক আছে? তাতে খুশি তো তুমি? তো আর দুটো এখানে রয়েছে, আমার ছেলের আর আমার,
তো চলুন আমি পরে। রাত্রের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তাও আধ ঘন্টা হয়ে গেছে। চকলেটটা এখনও আমি খাইনি, রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড খেলো, দেখতেই পেলেন। আমার ছেলে ওই ঘরে নিয়ে চলে গেছে, আমি ভিডিও করবো বলে। ও তো জানেন জোরে জোরে গান টান শোনে, মানে গান মানে ওই কী সব কার্টুন ফার্টুন দেখে, তার মধ্যে গান টান হয়, মিউজিক হয়। তো সেই জন্য আমি বলি যে ওই ঘরে গিয়ে শোন, তার জন্য ওই ঘরে চলে গেছে। তো ঠিক আছে চলুন, সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভিজানো, চালও ভিজিয়ে দিয়েছি। মাছটা শুধু বার করা বাকি আছে, সেটা বার করবো, তাহলেই হয়ে যাবে। আর কাশিটা আগের থেকে একটু কম আছে। সকালবেলা যে পরিমাণে কাশি হচ্ছিলো বিকেল অবধি, তার থেকে একটু কম আছে। জানি না কালকে সকালে আবার কী হবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।